আসসালামু আলাইকুম। ঘড়িতে এখন ঠিক রাত ৯টা। আমি তোমাদের সাদিক ভাইয়া হাজির হয়েছি। আমি এখন তোমাদের একটা ক্লাস নিব আর কি। আমাদের ইবিআই বাই টিএমএস এর পক্ষ থেকে আমি সাদিক এসেছি। তোমাদের একটা আইসিটি ক্লাস নিব এবং তোমরা এই ক্লাসের মাধ্যমে দেখবা আমার পড়ানোটা কেমন, আমার পড়ানো তোমাদের কাছে কেমন লাগছে। তো তার আগে আমি একটু বলি যে আমি নর্মালি কিভাবে তোমাদের ক্লাসগুলো নিব। মূলত তোমরা একদম নতুন কন্টেন্ট পাবা। আমার নতুন ডিজাইন করা কন্টেন্ট তোমরা কিন্তু এই যে ইবিআই বাই টিএমএস 5.0 পাবা। আমি যেটা করব সেটা হচ্ছে, এটা তো ডেমো ক্লাস, বাট এটার বাদে আমি যখন রেগুলার ক্লাস করব কি পাবা আমি বলছি। আমি ধরো প্রত্যেকটা ক্লাসে যা যা পড়াবো দেখবা প্রথম দিকে সেগুলো সব লেখা থাকবে। তো ধরো কোনো একটা অধ্যায় যদি আমি সংখ্যা পদ্ধতির কথাই বলি, তুমি যখন টেস্ট পেপার সলভিং এ যাবা দেখবা এমন কোনো কন্টেন্ট পাবা না, এমন কোনো ক, এমন কোনো খ, এমন কোনো গ, এমন কোনো খ পাবা না যেটা আমরা কভার করে আসি নাই। এমন কোনো এমসিকিউ পাবা না যেটা আবার আমরা কভার করি নাই। কেননা আমি যেটা করবো, আমি সংখ্যা পদ্ধতির উপরে যদি 10টা ক্লাস নিই, সেই 10টা ক্লাসে দেখবা যে সব কন্টেন্ট থাকবেই থাকবে। সেই 10টা কন্টেন্টে কি বলো, সব থাকবেই থাকবে। আচ্ছা, সাউন্ডটা তো নিই নাই, সাউন্ড কোয়ালিটি তো খারাপ হওয়ারই কথা ছিল। আচ্ছা, আমি এক্সট্রিমলি সরি আমি এক্সট্রিমলি সরি, সাউন্ড এটা না নিয়েই কথা বলা শুরু করে দিয়েছিলাম। এক্সট্রিমলি সরি। আই থিঙ্ক এখন সব কিছু ঠিকঠাক। আমি এক্সট্রিমলি সরি। আচ্ছা, আমি আরেকটা বার তাহলে শুরু করি। দেখো, আমি তোমাদের সাদিক ভাইয়া। আমি এখন ইবিআই বাই টিএমএস 5.0 যেহেতু আমাদের শুরু হচ্ছে, সেই উপলক্ষে একটা ক্লাস নিব। তোমরা হয়তো জানো যে আমি আইসিটি ক্লাস নিই। তোমরা আমার এই ক্লাসটার মাধ্যমে জানতে পারবা যে আমি কেমন ক্লাস নিই, আমার ক্লাস তোমাদের দেখবা যে কেমন লাগছে আর কি। তো তার আগে একটু বলে দিই, দেখো আমাদের কিন্তু একটা প্রোগ্রাম চলছে। লাইক এই যে ক্লাসটা, এই ক্লাসটা যে ধরো শেয়ার করবা আর কি, যে শেয়ার করবা, ক্লাসের শেষে তোমাদেরকে দেখবা যে একটা হচ্ছে আমি ফর্ম দিব, সেই ফর্মে তোমার নাম লিখে দিবা। লটারির মাধ্যমে দুইজনকে আমরা 2টা পাওয়ার ব্যাংক দিব। আর তোমরা যারা ফ্রেন্ডদেরকে মেনশন করবা, অ্যাটলিস্ট 5জনকে মেনশন করবা, বুঝছো? 5জনকে মেনশন করলেও তুমি ওই প্রাইজের আন্ডারে আসতে পারবা। তো আমরা আসলে 2টা ক্যাটাগরিতে প্রাইজ দিচ্ছি। যারা যারা লাইভ ক্লাসটাকে শেয়ার করবা তাদের মধ্যে আমরা 2জনকে দিব। আর যারা যারা এই যে অ্যাটলিস্ট 5জনকে মেনশন করবা আর কি কমেন্টে, তাদের মধ্যে আমরা 1জনকে প্রাইজটা দিব। সো তুমি দ্রুত লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, অ্যাটলিস্ট 5জনকে মেনশন করে ফেলো। আর ক্লাস শেষেই আমি হচ্ছে তোমাদের তোমাদের হচ্ছে যে কালেক্ট করে নেওয়া হবে এবং আগামীকালকে ওই যে আমাদের যে ইবিআই বাই টিএমএস যে পাবলিক গ্রুপটা, সেখানে লাইভের মাধ্যমে তোমাদের কে প্রাইজ পাচ্ছে এটা লটারি করা হবে আর কি। আর তোমরা যদি হচ্ছে কমেন্টে রিপ্লাইয়ের কথা বলো, আমি হচ্ছে আইসিটি হেভেন। আচ্ছা, এই ক্লাসটা আমাদের কিন্তু আসলে 5টা পেজ থেকে লাইভ হয়েছে। একটা হচ্ছে আমার আইসিটি হেভেন, একটা হচ্ছে তোমাদের তানভীর স্যারের একটা বাংলা বাস পেজ আছে সেখান থেকে, মহসিন স্যারের আই এডুকেশন থেকে এবং মহসিন পাটোয়ারি, এই 5টা পেজ থেকে আমরা ক্লাসটা লাইভে আসছি। বাট আমি কমেন্টগুলো পড়ছি আইসিটি হেভেন থেকে। তো তোমার যদি কমেন্টে রিপ্লাইটা চাই তাহলে তুমি আইসিটি হেভেনে চলে আসতে পারো। আমি আইসিটি হেভেনের কমেন্টগুলো সব পড়বো আর কি। আমরা সময় বেশি নষ্ট করব না, এখনই আমাদের ক্লাসটা শুরু করব। তো এটা হচ্ছে আমাদের ডেমো 1। আমি আরেকটা ক্লাসও নিব তোমাদের। তোমরা স্কেডিউল আশা করি পেয়ে গিয়েছো যে আমার পরবর্তী ক্লাস কবে। আমি মোট 2টা ক্লাস নিব, তোমাদের মহসিন ভাই 2টা ক্লাস নিবে, তোমাদের তানভীর ভাইয়া 2টা ক্লাস নিবে। আমাদের এই 6টা ক্লাস করে তুমি সিদ্ধান্ত নিতে পারো যে তোমার ইবিআই বাই টিএমএস 5.0-তে যুক্ত হওয়া উচিত হবে কি হবে না। আমি ইনশাল্লাহ আগামী 18 তারিখ থেকে সব ক্লাস হচ্ছে আমাদের প্রাইভেট যে গ্রুপ সেখানে নেওয়ার চেষ্টা করব, নিব আর কি। তো আচ্ছা, আমি শুরু করি। ওকে, আশা করি সবাই যুক্ত হতে পেরেছ। এবং আমি তোমাদেরকে বলি, দেখো তোমরা অবশ্যই চেষ্টা করবা পুরা ক্লাসটা অনেক মনোযোগী থাকার, শেখার চেষ্টা করবা, ক্লাসটা থেকে কিছু শেখার চেষ্টা করবা। ইনশাল্লাহ তোমার অনেক ভালো লাগবে, অনেক নতুন কিছু জানতে পারবা, বুঝছো? তোমরা শুধু কমেন্টে না কইরা, লাইক শুধু কমেন্টে অনেক বেশি টেক্সটিং না করে তুমি যেটা করবা, মন দিয়ে আমার ক্লাসটা করবা, দেখবা অনেক কিছু শিখতে পারবা। ওকে, তাহলে তোমাদের যাদের শেয়ার ডান হয়ে গিয়েছে, যারা অলরেডি শেয়ার করে ফেলেছে, একটু কমেন্ট করে জানিয়ে দিও যে শেয়ার করে ফেলেছো। আর যারা 5জন ফ্রেন্ডকে মেনশন করে ফেলেছো তারাও জানিয়ে ফেলো। আর ক্লাস শেষেই যেটা হবে সেটা হচ্ছে তোমাদের কাছে 2টা ফর্ম দেওয়া হবে। সেই 2টা ফর্ম কিন্তু অবশ্যই ফিল আপ করবা, শেয়ার তো করবা, সাথে সাথে ওই ফর্মে কিন্তু তোমার নাম দিয়ে দিতে হবে, বুঝতে পেরেছো? আবার যারা হচ্ছে যে মেনশন করবা তারাও কিন্তু নাম দিয়ে দিবা। তাহলে ইনশাল্লাহ আগামীকালকে লটারির মাধ্যমে জিতে যাবো আর কি। ওকে, তাহলে আমি শুরু করলাম। দেখো, এটা হচ্ছে আমার ডেমো 1 এবং এই ক্লাসে আমি কি কভার করব। দেখো,
আমি এই ক্লাসে তোমাদেরকে বাইনারি যোগ শেখাবো, বাইনারি যোগ শেখাবো ভাইয়া। এই বাইনারি একটা সংখ্যা পদ্ধতি, বাইনারি একটা সংখ্যা পদ্ধতি। যেমন এই যে আমরা বলি না যে আম্মু 500 টাকা দাও, আব্বু 1000 টাকা দাও, এই যে আমরা যে বলি 500 টাকা দাও, 1000 টাকা দাও, এটা কোন সংখ্যা পদ্ধতিতে বলি বলো তো? এটা বলি দশমিক সংখ্যা পদ্ধতিতে, ইংলিশে যেটাকে আমরা ডেসিমাল বলি। ইংলিশে কি বলি বলো তো? ডেসিমাল। তাহলে আমরা মূলত এই যে 500 টাকা দাও, 1000 টাকা দাও যে বলি, এটা বলি আসলে দশমিক বা ডেসিমালে। তো আমি দশমিক যোগ শিখাচ্ছি না এই ক্লাসে, শিখাচ্ছি কি বাইনারি যোগ। বাইনারি একটা সংখ্যা পদ্ধতি। এবং আমরা তারপরে শিখবো অক্টাল যোগ। অক্টাল আর একটা সংখ্যা পদ্ধতি। আমাদের দশমিকের মতোই বাইনারি একটা সংখ্যা পদ্ধতি, অক্টাল একটা সংখ্যা পদ্ধতি। এবং তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে হেক্সা ডেসিমাল যোগও শিখে ফেলবো। বুঝছো? আমরা হেক্সা ডেসিমাল যোগও শিখে ফেলবো। বুঝতে পেরেছো? তোমরা এখনো যারা লাইভ ক্লাসটা শেয়ার করো নাই, তোমরা হয়তো জানো যে 10 মিনিটের মধ্যে লাইভ ক্লাসটা শেয়ার করতে হবে। তুমি যদি এই প্রাইজের আন্ডারে যেতে চাও তাহলে দ্রুত দ্রুত লাইভ ক্লাসটা একটু শেয়ার করে ফেলো। আর তোমার ক্লাস শেষে আমার এই ক্লাসেই দেখবা কমেন্ট করে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কটা কিন্তু অবশ্যই ফিল আপ করে ফেলবা। বুঝছো? তোমার ওখানে নাম, মোবাইল নাম্বার চাওয়া হবে। দেন আগামীকালকে লটারির মাধ্যমে তোমাদের প্রাইজ কে কে পাবা এটা জানিয়ে দেওয়া হবে। এবং অলরেডি কিন্তু আমাদের একটা লাইভ হয়েছে, সেটার প্রাইজও কিন্তু কুরিয়ার করে মনে হয় কালকে পাঠানো হবে আর কি। অলরেডি গতকালকে লাইভ করা হয়েছে আর কি। তাহলে আমরা এই 3টা যোগ শিখছি এখন। ওকে ভাইয়া, এমনিতে যোগ তো আমরা সবাই পারি, পারি না বলো? আচ্ছা, তোমরা কি জানো না যে 13-র সাথে 13 যোগ করলে কত হয় বলো তো? 26 হয়, হয় না বলো? আচ্ছা, আমি একটু অন্যভাবে লিখি। মনে করো 13-র সাথে 17কে যোগ করছি, 13-র সাথে 17। ভাইয়া, এই 13-র সাথে 17 যোগ করলে 30 হয়, এটা তো তোমরা আশা করি একমত হবা না বলো? এই যে 13 আর এই যে 17 যোগ করে কত হয়েছে বলো? 30 হয়েছে। ভাইয়া, এই যোগটা কোন সংখ্যা পদ্ধতি করেছি বলো তো? দশমিক না? এই যোগটা করেছি আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে। শোনো ভাইয়া, আমি এই দশমিক যোগ দিয়ে ক্লাসটা শুরু করব। বুঝছো? আমি দশমিক যোগ দিয়ে ক্লাসটা শুরু করব, বাট আমি কিন্তু তোমাকে দশমিক যোগ শেখাবো না। আমি আসলে এই দশমিক যোগের মাধ্যমে যোগের যে আসল নিয়ম, যোগ কিভাবে করে, এটার মূল নিয়মটা বুঝবো। তোমরা যেটা পারো, তোমরা তো যোগ করতে পারো দশমিক, কিন্তু তোমরা যেভাবে করো সেটা হচ্ছে শর্টকাট মেথড। সেটা কি বলো? শর্টকাট মেথড। বাট আমি তোমাদেরকে শেখাবো আসলে যোগটা কিভাবে করতে হয়। তো তুমি যদি আমার এই বোঝানোটা বুঝতে পারো যে কিভাবে আসলে যোগ করতে হয়, তাহলে ওই নিয়মটা দিয়েই দশমিককে বাদ দিয়ে আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল যোগ শিখে ফেলবো ইনশাল্লাহ। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার এই ক্লাসটা যদি তুমি পুরাপুরি করো, এই যে বাইনারি যোগ, এই যে অক্টাল যোগ, এই যে হেক্সাডেসিমাল যোগ, এগুলা নিয়ে আর কোনো সমস্যা থাকার কোনো কারণ নাই, তুমি যদি খালি মনোযোগ দিয়ে দেখো। আর বলা হচ্ছে পেইড ক্লাসে কি পিডিএফ দেওয়া হবে এই ক্লাসের? হ্যাঁ, প্রত্যেক ব্যাচে, প্রত্যেক ক্লাসেই তো আমি পিডিএফ দিব, কোনো প্যারা নেই। বুঝছো? ওকে, তাহলে আমরা শুরু করলাম। দেখো, আমি তোমাদেরকে প্রথমে যেটা দেখাচ্ছি মূল নিয়মে দশমিক যোগ, মূল নিয়মে দশমিক যোগ। আর যেহেতু অনেকজন এখন আছে, তাহলে একটু পাবলিসিটি করেই ফেলি। সেটা হচ্ছে, দেখো, আমাদের ইবিআই বাই টিএমএস 5.0 হচ্ছে, শুরু হচ্ছে। এটার জন্যই আসলে লাইভ ক্লাসটা নেওয়া। আমাদের এখানে আমি নিব আইসিটি ক্লাস, তোমাদের তানভীর ভাইয়া নিবে বাংলা ক্লাস, মহসিন স্যার নেবেন ইংলিশ ক্লাস। এবং আমাদের ইবিআই বাই টিএমএস এর এটা হচ্ছে 5th কোর্স। আমরা অলরেডি আরও 4টা কোর্স আগে করিয়েছি। বুঝছো? তো আমাদের এই কোর্সে এইচএসসি 2026 এবং 27 যুক্ত হতে পারবে। তো আমাদের আগামী 18 তারিখ থেকে রেগুলার ক্লাস শুরু হবে, তোমরা যুক্ত হয়ে যেতে পারো আর কি। আচ্ছা, তাহলে আমি যেটা করলাম এখন, দেখো, মূল নিয়মে দশমিক যোগ শুরু করলাম। মূল নিয়মে দশমিক যোগ। ভাইয়া, আমি দেখো এখানে 2টা সংখ্যা লিখেছি, 2টা দশমিক সংখ্যা লিখেছি। আমি একটু এই পাশে লিখি। একটা হচ্ছে ধরো 7695, একটা হচ্ছে 7695, আর একটা হচ্ছে 6189। এই 2টা দশমিক সংখ্যার মধ্যে এখন আমি যোগ করে দেখাবো। আর তোমরা দশমিক সংখ্যা পদ্ধতি তো সবাই চিনো, দশমিক বা ইংলিশে যেটাকে ডেসিমাল বলে, এটা তো সবাই চিনো। ভাইয়া, এই দশমিক বা ডেসিমাল যে সংখ্যা পদ্ধতি, সেখানে তুমি তো জানো যে অঙ্ক হিসেবে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত থাকে। জানো না বলো? যে অঙ্ক হিসেবে 0 থেকে 9 পর্যন্ত থাকে। আচ্ছা, এখানে এই যে 0 থেকে 9 পর্যন্ত যে থাকে, এখানে মোট কয়টা বলো তো? মোট কয়টা?
মোট হচ্ছে 10টা। মোট হচ্ছে কয়টা বলো? 10টা। এই 10টাই এই সংখ্যা পদ্ধতির ভিত্তি। 10টা হচ্ছে এই দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি, ইংলিশে যেটাকে আমরা বলি বেজ। তার মানে একটা জিনিস মোটামুটি আইডিয়া করতে পেরেছি, সেটা হচ্ছে বেজ বা ভিত্তি একটা অ্যামাউন্ট। বেজ বা ভিত্তি একটা অ্যামাউন্ট। কিসের অ্যামাউন্ট? কোনো সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলা অঙ্ক থাকে, ফান্ডামেন্টাল ডিজিট থাকে, মৌলিক অঙ্ক থাকে বা প্রতীক থাকে, তার অ্যামাউন্ট। তাহলে দশমিকে মোট 10টা, এই জন্য দশমিকের বেজ বা ভিত্তিগত 10 গেল। এখন আমরা যোগ করা শুরু করি। শোনো, আমি আবারও বলছি, যারা নতুন আসছো, দশমিক যোগ আমি জানি তোমরা সবাই পারো, বাট আমি মূল নিয়মটা দেখাবো। আমার এই মূল নিয়মটা দেখানোর পেছনে কারণ হচ্ছে আসলের যোগটা কিভাবে করে এটা বুঝতে হবে। আসলের যোগ কিভাবে করে এটা যদি তুমি বুঝতে পারো, তাহলে ওই নিয়মটা দিয়েই তুমি কি বাইনারি যোগ, অক্টাল যোগ, হেক্সাডেসিমাল যোগ করতে পারবা। আমরা তো এই ক্লাসে আসলে দশমিক যোগ শিখতে আসিনি, আমরা এসেছি বাইনারি যোগ করতে, অক্টাল যোগ করতে আর হেক্সাডেসিমাল যোগ করতে। তাহলে আমরা শুরু করি। তো দেখো, আমরা তো এই শেষের অঙ্ক থেকে যোগ করা শুরু করব, তাই না? তো আমরা প্রথমে যেটা পেয়েছি ভাইয়া, একটা ভিত্তি থেকে আর একটা ভিত্তিতে যাওয়া কেমনে যাওয়া যায় ভাইয়া? আমরা যখন রেগুলার ক্লাস শুরু করব তখন দেখাবো আসলে এই যে একটা ভিত্তি থেকে আরেকটা ভিত্তির উপরে কিভাবে ট্রান্সফার করতে হয়। এটার জন্য আমি 3টা ক্লাস নিব তোমাদের। আমার লেকচার 2 হবে, 3 হবে এবং 4 হবে এটার উপরে। আর তোমাদের যাদের কমপ্লেন হচ্ছে কমেন্ট পড়ছি না, তোমরা সবাই আইসিটি হেইভেনে চলে আসো। আইসিটি হেইভেনের কমেন্টগুলো আমার সামনে আসছে আর কি। আমি তো আর চাইলে সবগুলা পেজের কমেন্ট পড়তে পারবো না। তুমি আইসিটি হেইভেনে কমেন্ট করলে তোমার সব কমেন্ট আমি পড়বো ইনশাআল্লাহ। তাহলে সব পড়বো না, আসলে গুরুত্বপূর্ণটা পড়বো। তাহলে আমরা যোগ করা শুরু করেছি এবং তোমরা তো জানো যে আমরা কি শেষের অঙ্ক থেকে যোগ করা শুরু করি। এবং দেখো আমরা কাকে কাকে পেয়েছি। আমরা পেয়েছি 5 এবং 9কে। আমি কি ঠিক বলিনি বলো? আমরা পেয়েছি কতকে বলো? 5 এবং 9কে। ভাইয়া, এই 5 আর 9কে যোগ করলে হয়টা কত? 5 আর 9কে যোগ করলে মূলত 14 হয়। 14 হয়। শোনো, তোমরা যেটা করো সেটা হচ্ছে বলো 14 হাতে আছে 1। আমি কি ঠিক বলেছি বলো? আমি ঠিক বলেছি না বলো? যে তোমরা এটাই বলো, যে বলো 14 হাতে আছে 1। শোনো, এইটা কিন্তু ভুল না, এটা পারফেক্ট, বাট এটা হচ্ছে শর্টকাট নিয়ম। এই যে 14 এখানে লিখেছ আর এই 1কে যে এখানে লিখেছ, এটা কি বলেছি বলো? এটা হচ্ছে শর্টকাট নিয়ম। আমাদের এই শর্টকাট দিয়ে তো দশমিক যোগ হয়েই যাবে, বাট দশমিক যোগ তো আর শিখতে আসিনি, আমরা শিখতে এসেছি বাইনারি যোগ, অক্টাল যোগ, হেক্সাডেসিমাল যোগ। এই কারণে শর্টকাটকে বাদ দিয়ে আমি মূল নিয়মের কথা বলি। আর তোমরা সবাই ক্লাসটাতে একটা রিয়াক্ট দিয়ে দিও। এটা হচ্ছে ফেসবুকের অ্যালগোরিদম। ক্লাসে রিয়াক্ট দিয়ে দিলেও ক্লাসটা অনেকের কাছে পৌঁছায় যায় আর কি। সো তোমরা যারা ক্লাস করছো একটা রিয়াক্ট দিও, সেটা লাভ হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, এটা দিয়ে দিও। আর শোনো, এটার উত্তর বের করা কিন্তু আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে এটার নিয়মটা বোঝা। তাহলে কথা হচ্ছে এই 5 আর 9 যোগ করে যে 14 পেয়েছি, তোমরা যেটা করো বলো যে 14 হাতে আছে 1। বাট আমি বলতে চাচ্ছি এটা শর্টকাট নিয়ম, আমি মূল নিয়মটা বলি। আমি বলছি কেন এখানে 4, কেন এখানে 1। শোনো, প্রথম কথা হচ্ছে এটা কিন্তু সত্যি যে এই 5 আর 9কে যোগ করে 14 হয়, এটা সত্যি কথা। কিন্তু আমাকে বলো, তুমি কি চাইলে এখানে 14 লিখতে পারবা? এই 5 আর 9কে যোগ করে যে 14 হচ্ছে, এখানে চাইলেই 14 লিখতে পারবা না। না লিখতে পারার পেছনে কারণ হচ্ছে অঙ্ক হিসেবে 9 পর্যন্ত আছে। অঙ্ক হিসেবে কি বলো? 9 পর্যন্ত আছে। এই জন্যই তুমি এদেরকে যোগ করে যে 14 পেয়েছো, সেই 14টা এখানে আসলে লিখতে পারছো না। 14টা এখানে লিখতে পারছো না, বুঝতে পেরেছো? এখানে 14টা লেখা যাবে না। তাহলে লিখতে পারলাম না, বুঝলাম। তাহলে না লিখতে পারলে কি করতে হয়? না লিখতে পারলে যেটা করতে হয় সেটা হচ্ছে এই সংখ্যা পদ্ধতির ভিত্তিটা মাইনাস করতে হয়। না লিখতে পারলে কি করতে হয়? এই সংখ্যা পদ্ধতির ভিত্তিটা কি বলো? মাইনাস করতে হয়। বুঝতে পেরেছো? ভিত্তিটা মাইনাস করতে হয়। এখন দেখো, ভিত্তি মাইনাস করে তো পেয়েছি 4। ভিত্তি মাইনাস করে কত পেয়েছি? 4। এই 4টা লিখতে পারবা কি পারবা না সেটাও তোমাকে দেখতে হবে, যে 4 আছে কি নাই 0 থেকে 9-এর মধ্যে। দেখো, এই যে 4 আছে, যেহেতু 4 আছে সেই 4কে আমরা লিখেছি, সেই 4কে লিখে দিয়েছি। লেখার সুযোগ আছে তাই লিখে দিয়েছি। এখন কথা হচ্ছে ভাইয়া, তুমি জাস্ট 4কে এখানে লিখে দিলে কিন্তু শেষ না। এমন কি হয়েছে যে তুমি এদেরকে যোগ করেই 4 পেয়েছো? তুমি তো আর এদেরকে যোগ করে 4 পাও নাই,
তুমি 4টা পেয়েছো ভিত্তি বিয়োগের মাধ্যমে। 4টা পেয়েছো কিভাবে বলো, আমার সাথে সাথে বলো বলো, ভিত্তি বিয়োগের মাধ্যমে, ভিত্তি বিয়োগ। এখন কথা হচ্ছে ভাইয়া, ভিত্তি কতবার বিয়োগ করেছি, কত বলিনি কিন্তু, কতবার ভিত্তি কতবার বিয়োগ করেছি। ভিত্তি বিয়োগ করেছি মূলত একবার। ভিত্তি বিয়োগ করেছি কতবার বলো, একবার। তুমি যতবার ভিত্তি বিয়োগ করবা আগের অঙ্কে তত যুক্ত হবে। যতবার ভিত্তি বিয়োগ করবা আগের অঙ্কে তত যুক্ত হবে। আমার কাহিনী কি তুমি বুঝতে, আমার কথা কি তোমরা বুঝতে পেরেছ? আমি যদি নিয়মটার একটু সামারাইজ করতে চাই, সেটা হচ্ছে দেখো, আমরা একদম শেষের অঙ্ক থেকে যোগ করা শুরু করেছি। আমরা অঙ্কদেরকে যোগ করে যদি কখনো দেখি যে 0 থেকে 9-এর মধ্যে পেয়েছি, তাহলে সেটাকে সরাসরি লিখে দিব। আর যদি দেখি যে না 9-এর থেকে বেশি, আমি দশমিক যোগের কথা বলছি, 9-এর থেকে বেশি, তখন আর লিখবা না। না লিখে যেটা করবা সেটা হচ্ছে ভিত্তি বিয়োগ করবা। কি করবা বলো? তোমরা কমেন্টে শুধু শুধু অযথা কথা না বলে এই যে আমি যে কথাগুলো বলছি এগুলো তাইলে টাইপ করতে পারো, তাহলে মনোযোগ হবে। তাহলে দেখো, যখন 0 থেকে 9-এর মধ্যে আসবে না তখন তো আর লিখতে পারবে না। না লিখতে পেরে কি করবে বলো, ভিত্তি বিয়োগ করবা। এটাই লিখো যে কি করবা, ভিত্তি বিয়োগ করবে, এটাই লিখো কমেন্টে। তাহলে দেখো ভিত্তি বিয়োগ করেছি। এখন ভিত্তি বিয়োগ করে দেখতে হবে তুমি 0 থেকে 9-এর মধ্যে পাচ্ছ কি না। যদি পাও তাহলে তো তাকে লিখবা, না পেলে কিন্তু ভিত্তি বিয়োগ বারবার করতে হবে। এখানে যদিও যেভাবে 2টা সংখ্যা দিয়েছি, একবারের বেশি ভিত্তি বিয়োগ করার প্রয়োজন হচ্ছে না, বাট একটু পরে আমি আরেকটা যোগ দেখাবো যেখানে দেখবা ভিত্তি বিয়োগ করতে হতে পারে একাধিকবার। আমরা করব, যতবার প্রয়োজন ততবার আমরা কিন্তু ভিত্তি বিয়োগ করব। তাহলে আমরা একবার করেই 4 পেয়েছি। কত পেয়েছি? 4 পেয়েছি। এই 4কে দেখো আমি এখানে লিখেছি, এই 4কে দেখো আমি এখানে লিখেছি। আর এই 4 লেখার সাথে সাথে, এই 4 লেখার সাথে সাথে একবার যেহেতু ভিত্তি বিয়োগ করেছি, এই জন্য আগের অঙ্কে 1 চলে আসছে। শোনো, কথা হচ্ছে অনেকে বলছে যে এত কমেন্টের রিপ্লাই সাথে সাথে কিভাবে দিচ্ছে। আসলে আমার পেজে একটা তোমার এআই এজেন্ট আছে আর কি, সে হচ্ছে তোমাদের কমেন্ট করার সাথে সাথে রিপ্লাই দিয়ে দেয়, বুঝছো? সো তোমরা এই জন্যই কমেন্ট করার সাথে সাথে রিপ্লাই পেয়ে যাচ্ছ। ওকে, যাই হোক, যাই হোক, এখন কথা হচ্ছে এই কেসটা একটু দেখো, এই কেসটা একটু দেখো, এই কেসটা এখন দেখো। দেখো, কথা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে যেটা হয়েছে খেয়াল করে দেখো, যে নতুন করে কিন্তু একটা 1 এসেছে, তাই না? আমি ঠিক বলেছি না বলো? নতুন করে একটা 1 এসেছে, এখান থেকে এসেছে আর কি। আর আগে থেকে কত ছিল? আগে থেকে ছিল 9 আর 8, আগে থেকে ছিল 9 আর 8, আগে থেকে 9 আর 8 ছিল। তো কথা হচ্ছে এই যে 1, 9 আর 8 এদেরকে যোগ করলে হবেটা কত? এদেরকে যোগ করলে আসলে হবে 1 আর 9 10 আর 8 হচ্ছে 18। তাহলে হবে হচ্ছে 18, হবে হচ্ছে কি বলো, 18। বুঝতে পেরেছ? হবে হচ্ছে 18। এখন কথা হচ্ছে 18 কি লিখে দিবা? 18 কি লিখে দিবা বলো? ভাইয়া চ্যাপ্টার 4 কম বুঝি। শোনো, আসলে আমাদের ইবিআই বাই টিএমএস 5.0 যেটা শুরু হচ্ছে, এটা তো মূলত এইচএসসি 2026 এবং 27কে কেন্দ্র করে। তো আমাদের আসলে 27 ব্যাচের বাচ্চারা যদি হঠাৎ করে চ্যাপ্টার 4 পড়াতাম, তাহলে অনেকে হয়তো ধরতে পারতো না। এই জন্য আমি এমন একটা টপিক পড়াচ্ছি যেন সবাই বুঝতে পারে, এই কারণে এটাকে পিক করা, বুঝছো? নাহলে ডেমো ক্লাস হিসেবে আমার চ্যাপ্টার 5 নিতেও তো কোনো সমস্যা ছিল না। ওকে, আর তোমরা যদি আমার ক্লাস করে দেখতে চাও চ্যাপ্টার 5-এর কেমন নিই, চ্যাপ্টার 4-এর কেমন নিই, চ্যাপ্টার 2-এর কেমন নিই, তাহলে আমার আইসিটি হেভেন পেজে টেক্সট করো, আমি সব চ্যাপ্টার থেকে 2টা করে ক্লাস দিয়ে দিব। তুমি দেখো আমার পড়ানো কেমন লাগে, বুঝছো? আর আমাদের নতুন কন্টেন্ট তো ইনশাল্লাহ ইউ উইল এনজয়, অনেক 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 এনজয় করবা, বুঝছো? অনেক অনেক এনজয় করবো ইনশাল্লাহ। আর আমি আসলে সব কোর্সেই বেসিক থেকে পড়াই। হ্যাঁ, আমি অনেক ডিটেলসে পড়াবো, অনেক ডিটেলসে পড়াবো, বুঝছো? বেসিক থেকেই পড়াবো সব কোর্সে আমি ইনশাল্লাহ। তাহলে দেখো বাচ্চারা, এই কেসটা একটু দেখছিলাম এবং আমরা এদেরকে যোগ করে 18 পেয়েছি। শোনো, তুমিও জানো আমিও জানি যে এখানে 8 বসবে, এখানে 1 বসবে, জানি না বলো? জানো তো, কিন্তু আমরা একটু নিয়ম মানার অভ্যাস করি, নিয়ম যে কিভাবে কি করতে হয়। শোনো, 18 তো নিয়ম অনুসারে লেখা যায় না। 18 যেহেতু লেখা যায় না, সো নিয়ম মেনে কি করলাম, ভিত্তি বিয়োগ করলাম। ভিত্তি বিয়োগ করে 8 হয়েছে, ভিত্তি বিয়োগ করে 8 হয়েছে, দেখো সেই 8কে লিখেছি। ভিত্তি বিয়োগ করে 8 হয়েছে, সেই 8কে লিখেছি। আর এই 8 লেখার সাথে সাথে বলো তো কতবার ভিত্তি বিয়োগ হয়েছে? কতবার? কতবার? একবার। যতবার ভিত্তি বিয়োগ করেছি আগের অঙ্কে তত যুক্ত। সবাই কি বুঝতে পেরেছো না? বুঝতে পেরেছো না বলো? বুঝতে পেরেছো তো না? সবাই একটু বলো তো বুঝতে পারছো কিনা। এখন এই কেসটা দেখো, এই কেসটা দেখো, এই কেসটা দেখো, যেখানে নতুন করে একটা 1 এসেছে, নতুন করে একটা 1 এসেছে, আর আগে থেকে 6 আর 1 ছিল, আগে থেকে 6 আর 1 ছিল। এদেরকে যোগ করলে কত হয়? এই নতুন করে যে একটা 1 এসেছে, আগে থেকে যে 6 আর 1 ছিল, মোট কিন্তু 8 হয়। মোট কত হয়? 8 হয়। মোট হয় 8, মোট 8 হয়। এখন 8 কি লিখবা? হ্যাঁ, 8 লিখবো, এই যে 8 লেখা যায়।
আর যেহেতু লেখা যায় তাই আমরা 8 সরাসরি লিখেছি, আর যেহেতু লেখা যায় তাই আমরা কি 8 লিখেছি। আর দেখো এখানে কি কোনো ভিত্তি বিয়োগ করেছি বলো তো? ভিত্তি কিন্তু বিয়োগ করিনি। ভিত্তি বিয়োগ যেহেতু করিনি এই জন্য আগের অঙ্কে নতুন করে কিছু যুক্ত হলো না। এখন আমি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, সবাই খুব মনোযোগ দিয়ে শুনো। আর তোমরা যারা এখনও শেয়ার করো নাই শেয়ার করে ফেলো। শেয়ার করলে দুইটা লাভ, একটা হচ্ছে তুমি একটা ভালো কন্টেন্ট সবার মাঝে পৌঁছিয়ে দিচ্ছ, বুঝছো? এটা একটা লাভ পাবা, এর জন্য আমি তোমাকে মন থেকে দোয়া দিব। আমার দোয়ার জন্য দেখা যেতে পারে যে তোমার কোনো লাইফে ভালো কিছু হয়ে যেতে পারে। আরেকটা যে কারণ সেটা হচ্ছে তুমি একটা পাওয়ার ব্যাংক জিতে যেতে পারো আর কি, বুঝছো? যারা যারা লাইভ ক্লাস শেয়ার করবা এদের মধ্যে যে তোমাদের আমরা একটা ফর্ম দিব, ক্লাস শেষে একটা ফর্ম দিব, সেই ফর্মে তুমি ফিল আপ করে ফেলবে। এরপরে আগামীকালকে লটারির মাধ্যমে 2 জনকে পাওয়ার ব্যাংক দেওয়া হবে। আর যারা অ্যাটলিস্ট 5 জন ফ্রেন্ডকে মেনশন করবা, 5 জন ফ্রেন্ডকে মেনশন করবা, আসলে 5 জন যে কাউকে মেনশন করলেই হয়ে যাবে আর কি। 5 জনকে মেনশন করবা, মেনশন করার পরে ওই যে সেম 2টা ফর্ম দিব, তো এটা হচ্ছে ফ্রেন্ড মেনশনের ওই ফর্মটা ফিল আপ করে ফেলবা। ওইটা লটারি থেকে তোমাকে দেখবা যে 1 জনকে প্রাইজ দেওয়া হবে। মোট প্রত্যেক ক্লাসের জন্য 3 টাকা করে পাওয়ার ব্যাংক বরাদ্দ আমাদের। ওকে, লাস্ট কেসটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। মনোযোগ দাও। লাস্ট কেসটা দেখো ভাইয়া। লাস্ট কেসে নতুন করে কিছু আসে নাই, কিন্তু আগে থেকেই 7 এবং 6 ছিল। এদেরকে যোগ করে 13 হয়, এটা তুমিও জানো আমিও জানি। এখন কথা হচ্ছে ভাইয়া, এই 13টা না সরাসরি এখানে লিখে দিলে দেখা যায় উত্তরটা হয়ে যাচ্ছে। এই 13টা এখানে সরাসরি লিখে দিলে উত্তর হয়ে যায়, কিন্তু গ্যাঞ্জামটা বাদ দিয়ে এখানেই দশমিক সংখ্যা পদ্ধতিতে এরকম হয়ে যাবে, সরাসরি লিখবা হয়ে যাবে। বাট আমি এইভাবে যে তোমাকে অন্যান্য যোগ শেখাবো সেই জায়গায় না, এইভাবে লাস্ট কেসে যোগ করে যা পাবা এভাবে যদি লিখে দাও কাটা খেয়ে যাবা, ভুল হয়ে যাবে। আগে আমি বলি যে কেন দশমিকে লাস্ট কেসে যা পাবো সেটা লিখলে ভুল হবে না, লাস্ট কেসে যা হবে সেটা সরাসরি লিখলে ভুল হবে না। এটার কারণটা হচ্ছে দশমিকের ভিত্তি 10। দশমিকের ভিত্তি 10, দশমিকের ভিত্তি কত? 10। তো এই 10 বিয়োগ করলে তো এই শেষের অঙ্কটাই চলে আসে। আর আমরা তো জানি 3 সরাসরি লেখা যায়, তো লিখে ফেলেছি। আর 3 লেখার সাথে সাথে একবার ভিত্তি বিয়োগ করেছে, এই কারণে কি বলো আগের অঙ্কে 1 আসছে। আর আমরা তো জানি যে 1 সরাসরি লেখা যায়, 1 কি সরাসরি লেখা যায়, এই জন্য এটাই উত্তর হচ্ছে। কথা বুঝছো? এই জন্য এটাই উত্তর হচ্ছে। কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে তুমি এই লাস্ট কেস ফার্স্ট কেস বুঝবা না, সব সময় নিয়ম মানবা। যে 0 থেকে 9-এর মধ্যে আসলে, আচ্ছা দেখো তোমাদের আমি তো প্রত্যেক ক্লাসে লেকচার শিট দিব, সেখানে সুন্দর করে এগুলো সব করা থাকবে, সব নিয়ম কানুনগুলো কিন্তু বলা থাকবে। এবং ইভেন দেখো তোমাদের লেকচার শিটে এটাও থাকবে, দেখো আমি যে যোগটা করাইলাম এই নিয়মটা সুন্দর করে লেখা আছে, দেখো সবাই একটু দেখো আমরা কি লিখছি। আমরা বলছি যে সর্বশেষ অঙ্ক থেকে যোগ করা শুরু করতে হবে। সবাই কি বুঝছো? আমরা যোগ করা শুরু করবো কি সর্বশেষ অঙ্ক থেকে। এবং বলা হচ্ছে অঙ্কগুলার যোগ করে যদি কখনো 0 থেকে 9-এর মধ্যে পাই তাহলে সেটাকে সরাসরি লিখে দিব। বুঝেছো না? এটা 0 থেকে 9-এর মধ্যে পেলে সেটা সরাসরি লিখে দিবা। আর যদি দেখো যে অঙ্কগুলাকে যোগ করে 9-এর থেকে বেশি পেয়েছো, অঙ্কগুলাকে যোগ করে 9-এর থেকে বেশি পেয়েছো, তখন তো আর লিখতে পারবো না। তখন যেটা করতে হবে সেটা হচ্ছে ভিত্তি বিয়োগ করতে হবে। তখন কি করতে হবে বলো? ভিত্তি বিয়োগ করতে হবে। এবং দেখো এই ভিত্তি বিয়োগের যে প্রসেস, এই ভিত্তি বিয়োগের যে নিয়ম, সেটা কিন্তু বারবার করতে হবে, সেটা বারবার বিয়োগ করতে হবে। বুঝতে পারছো ভাইয়া? আগে যা হাতে 1 ছিল ওইটা যোগ হবে না, ওইটা হচ্ছে নিচে আর তো কিছু ছিল না, ওটা বসে গিয়েছে। এখন কথা হচ্ছে দেখো এই ভিত্তি বিয়োগ কি বলছি বলো? বারবার করতে হবে, বারবার করতে হবে। যতক্ষণ না তুমি কত থেকে কতর মধ্যে পাচ্ছ, 0 থেকে 9-এর মধ্যে পাচ্ছ, একটা সময় 0 থেকে 9-এর মধ্যে চলে আসবে। তো যা চলে আসবে সেটাকে তুমি উত্তরে লিখবা, মানে 0 থেকে 9-এর মধ্যে যা আসবে সেটা তো কি যোগফলে বা উত্তরে লিখবা। এবং এই 0 থেকে 9 আনতে তুমি যতবার ভিত্তি বিয়োগ করেছো আগের অঙ্কে কিন্তু তত যুক্ত হবে, আগের অঙ্কে কি বলো তত যুক্ত হবে। বুঝেছো ব্যাপারটা? ভাইয়া আমরা আর একটা দশমিক যোগ দেখব। আমি আবারও বলছি শোনো, আমি জানি যে এটার উত্তর কি হবে তোমরা ঠাস করে বলে দিতে পারবা, বাট আমার কথা হচ্ছে আমি যেই মূল নিয়মটা ফলো করে করাচ্ছি এইভাবে করো, এইভাবে তোমরা করো। কেননা মূল নিয়মটা শিখতে হবে। আমরা এই নিয়মটা দিয়ে বাইনারি যোগ করবো, আমরা তো আর দশমিক যোগ শিখতে আসিনি। দশমিক যোগ পারো না এমন কেউ আমার এই ক্লাসটা দেখছো না, আমি জানি তোমরা সবাই দশমিক যোগ পারো, কিন্তু মূল নিয়মটা হয়তো অনেকের কাছে নতুন। মূল নিয়মটা দরকার, যেন এই মূল নিয়মটা দিয়ে কি আমরা অন্যান্য সংখ্যা পদ্ধতি যোগ করতে পারি। আমি আবারও বলছি, তোমরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছে, আমরা আগামী 18 তারিখ থেকে EBI/TMS 5.0 শুরু করছি, যেখানে আমি তোমাদের ICTর দায়িত্বে আছি। তোমাদের বাংলা ক্লাস নিবে তানভীর স্যার, ইংলিশ ক্লাস নিবে
মহসিন স্যার। এবং তোমরা হয়তো জানো যে মোটামুটি বাংলা, ইংলিশ, আইসিটি আমাদের এই যে 3টা প্ল্যাটফর্মে 3জনকে একসাথে পাচ্ছ, এটা আসলে অনেকের কাছেই অবাক করার মতো। কেননা দেখো, আমার ইন্ডিভিজুয়াল আইসিটি কোর্সের পেমেন্ট, মহসিন স্যারের ইংলিশের পেমেন্ট, বাংলা বা স্যারের বা হচ্ছে তানভীর স্যারের আলাদা পেমেন্ট একসাথে করতে গেলে দেখবে 3000-এর বেশি। বাট তোমরা আমাদের এই 3জনকে একসাথে পাচ্ছ। আপনার ক্লাস কি ইউটিউবে পাবো? হ্যাঁ, ইউটিউবে আইসিটি হেভেন লিখে সার্চ দিলে আমার পেজ পাবা। তো ওখানে মনে হয় এই চ্যাপ্টারটা পুরা ফ্রি ক্লাসই নেওয়া আছে, বুঝছো? ওকে, যাই হোক, আমি যোগটা করি, আমি শুরু করি। সবাই একটু আমাকে হেল্প করো। দেখো, শুরু করি। আমরা এই যে এগুলা যোগ করা শুরু করেছি, প্রথমে আমরা কি কি পেয়েছি দেখো। প্রথমে পেয়েছি 5, প্রথমে পেয়েছি কত বলো? 5। এই দেখো 5, তারপরে কি 7, তারপরে 6, তারপরে 6, আর একটা হচ্ছে 9। এই যে এদেরকে পেয়েছি। তো এদেরকে আমরা যখন যোগ করব, ভাইয়া, যোগ করে ভিত্তি সমান হলে কি করতে হবে? ভিত্তি সমান না, কাহিনী হচ্ছে যোগ করে তুমি যদি দেখো, দশমিক যেহেতু 0 থেকে 9-এর মধ্যে থাকলেই শুধু লিখতে পারবা। এটা ক্রস করে গেলেই ভিত্তি বিয়োগ, তার মানে ভিত্তির সমান হলেও ভিত্তি বিয়োগ হবে। বুঝতে পেরেছো? ধন্যবাদ এরকম গুরুত্বপূর্ণ কোশ্চেন করার জন্য। গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছো, উত্তর দিয়েছি। ওকে, এখন তাহলে ভাই এদেরকে যখন যোগ করব, দেখো আমরা পেয়েছি প্রথমে 5 আর 7 12, 12 আর 6 18, 18 আর 6 24, 24 আর 9 33 হচ্ছে, 33 হচ্ছে। এখন কথা হচ্ছে, তুমিও জানো আমিও জানি যে এখানে 3 বসবে, এখানে 3 বসবে, কিন্তু এই জানা জানিতে কিছু আসে যায় না। আমরা একটু নিয়ম মানার অভ্যাস করি, নিয়ম, যে নিয়ম মেনে কিভাবে হয় সেটা। তাহলে এই নিয়মটা মেনেই আমরা কি করতে পারবো? এই নিয়মটা মেনেই আমরা হচ্ছে কি বলো, অন্যান্য সংখ্যা পদ্ধতি যোগ করতে পারবো। তাহলে দেখো, 33 না লিখে নিয়ম মেনে ভিত্তি বিয়োগ করেছি, নিয়ম মেনে ভিত্তি বিয়োগ করেছি। ভিত্তি বিয়োগ করে পাবা 23, ভিত্তি বিয়োগ করে পাবা 23। 23 লিখে দিবা। উত্তর হচ্ছে না, 23 লেখা যাবে না। 23 যেহেতু লেখা যাবে না, সো আমরা আবারও ভিত্তি বিয়োগ করেছি, পেয়েছি হচ্ছে 13। 13 লেখা যাবে? উত্তর হচ্ছে না, 13 লেখা যাবে না, 13 লেখা যাবে না। সো আবারও ভিত্তি বিয়োগ করে পেয়েছি 3। এই 3কে দেখো এখন লিখেছি, এই 3কে এখানে লিখেছি, বুঝেছো? 3 লিখেছি কেননা এই 3টা মূলত 0 থেকে 9-এর মধ্যে। আমরা 0 থেকে 9-এর মধ্যে কাউকে আনতে পেরেছি। এখন কথা হচ্ছে, একে আনতে কতবার ভিত্তি বিয়োগ করা লেগেছে বলো তো? কতবার? একে আনতে ভিত্তি বিয়োগ করা লেগেছে 3বার। একে আনতে ভিত্তি বিয়োগ করা লেগেছে কতবার? 3বার। দেখো 3বার, এই জন্য আগের অঙ্কে 3 যুক্ত হয়েছে। বুঝতে পেরেছো? একজন বলছে যে বিয়োগ না করে ভাগও করা যায়। ইয়েস, গুড কথা বলছো, ভালো কথা বলছো। স্যার আপনার ফেসবুকের নাম আইসিটি হেভেন, এখানে হেভেন মানে জান্নাতকে বোঝায়, কিন্তু জান্নাতের সাথে পৃথিবীর কোনো তুলনা করা গুনার কাজ, তাই ফেসবুক নামটা পাল্টে দিবেন দয়া করে। ধন্যবাদ। অনেকের নামই তো আসলে জান্নাত, তাদের নামও আসলে পরিবর্তন করা উচিত। এত নাম পরিবর্তন করতে গেলে তো আসলে বিপদ। আর দিয়ে ফেলেছি আর কি। আল্লাহর কাছে মাপ চেয়ে নিব। ঠিক আছে, আল্লাহ আশা করি মাফ করে দিবেন আমাকে। ওকে, তাহলে কথা হচ্ছে, তুমি চাইলে এইভাবে বিয়োগ না করে চাইলে ভিত্তি দিয়ে ভাগ করতে পারতা। ভিত্তি দিয়ে কি ভাগ করতে পারতা? যখন তুমি এদেরকে যোগ করে 33 পেয়েছো, তুমি চাইলে ভিত্তি দিয়ে ভাগ করতে পারতা। বাট এই ভাগ তোমরা তো ঠিকভাবে যোগই করতে পারো না, ভাগ করতে যে অনেকে ভুল করে ফেলে। তো কথা হচ্ছে, দেখো 10 দিয়ে যখন ভাগ করবা 3 বার যাবে, 30 হবে, আর 3 হবে ভাগ শেষ। নিয়ম হচ্ছে এই ভাগ শেষটি এখানে লিখতে হবে, মানে নিচেরটা নিচে আর এইটা যাবে উপরে। অনেকে এটা দেখে আবার উল্টে পাল্টে ফেলাই, এই কারণে একটু অল্প সময় লাগলেও আমি হচ্ছে এই ভাগের কথাটা বলি না। বিয়োগই করো, বিয়োগই করো, সমস্যা তো নাই, বিয়োগই করো, সমস্যা নেই। ওকে, তাহলে আশা করি তোমরা এই কেসটা বুঝেছো, প্রথম কেসটা বুঝেছো, প্রথম কেসটা আশা করি বুঝেছো। এখন আমরা সেকেন্ড কেসটা দেখতে চাচ্ছি, এই কেসটা দেখতে চাচ্ছি, এই কেসটা যেখানে নতুন করে আমাদের সাথে যুক্ত হয়েছে একটা 3, নতুন করে আমাদের সাথে যুক্ত হয়েছে 3। এবং আগে থেকে দেখো 9 ছিল, 5 ছিল, 4 ছিল, 5 ছিল এবং 8 ছিল, আগে থেকে এগুলো ছিল, তাই না? আমি যদি ভুল না করি এগুলো আগে থেকে ছিল। এদেরকে যখন আমি যোগ করব, দেখো বলা হচ্ছে 3 আর 9 12 হয়, 12 আর 5 17 হয়, 17 আর 4 21 হয়, 21 আর 5 26 হয়, 26 আর 8 34 হয়। দেখো, আমার কাছে মনে হয় ক্লাস 9-10 পর্যন্ত যে ম্যাথ, সেই ম্যাথে
আমাদের যেই জিনিসটা একেবারেই দরকার ছিল সেটা হচ্ছে এই যে এদেরকে যোগ করে লাইক হচ্ছে 3-এর সাথে 9 যোগ করে 12, 12-র সাথে যোগ করে 12-র সাথে হচ্ছে 5 যোগ করে 17, এই যোগগুলা যেন আমরা ঠাস করে মুখের পরে যেন বলতে পারি, এটা কিন্তু দরকার ছিল। বাট দেখো আমরা এই যোগও অনেকে কিন্তু ক্যালকুলেটরে করি। এটা আসলে তোমার দোষ না, আমাদের এডুকেশন সিস্টেমেরই দোষ। প্রথম দিকে বাচ্চাদেরকে হাতে ক্যালকুলেটর না ধরিয়ে দিয়ে এমন নাম্বার দিতে যেটা মুখে মুখে করা যায়, তাহলে কিন্তু এগুলা খুব ভালো করে করা যেত। যাই হোক, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে এদেরকে যোগ করে 34 পেয়েছি। তুমিও জানো আমিও জানি যে এই জায়গায় আসলে 4 বসবে, এই জায়গায় 3 বসবে, বাট একটু নিয়ম মানি। দেখো নিয়ম যদি মানি তাহলে 34 তো লেখা যাবে না, সো নিয়ম মেনে ভিত্তি বিয়োগ করলাম, পেয়েছি 24। 24ও লেখা যাবে না, আবারও করেছি ভিত্তি বিয়োগ, পেয়েছি 14 লেখা যাবে? উত্তর হচ্ছে 14 লেখা যাবে না। আবারও করেছি ভিত্তি বিয়োগ, পেয়েছি 4, ভিত্তি বিয়োগ করে পেয়েছি কতগুলো? 4। এই 4টা নিয়ম মেনে এখানে লিখে দিয়েছি, 4টা কি নিয়ম মেনে লিখে দিয়েছি, কারণ আমরা জানি 0 থেকে 9-এর মধ্যে আসলে তাকে লেখা যাবে, সো লিখে দিয়েছি। এখন কথা হচ্ছে এই 4কে লেখার সাথে সাথে বলো এই 4 এনেছি কতবার ভিত্তি বিয়োগ করে? কতবার? এই 4কে এনেছি আমরা আসলে 3বার ভিত্তি বিয়োগ করে, জন্য আগের অঙ্কে কত চলে আসছে? 3 আসছে, বুঝেছো? আগের অঙ্কে 3 চলে আসছে। এখন লাস্ট কেসটা দেখো, আমরা লাস্ট কেসটা দেখবো, এখন লাস্ট কেসটা দেখবো, বুঝছো? লাস্ট কেসটা দেখবো ইনশাল্লাহ। এটা করার পরে আমরা বাইনারি যোগে চলে যাব, বুঝছো? তোমরা আশা করি বাইনারি যোগ পারবা। ওকে, তাহলে লাস্ট কেসটা দেখো, যেখানে আমাদের নতুন করে 3 এসেছে, আমাদের সাথে যুক্ত হয়েছে 3, আগে থেকে আমাদের সাথে 6 ছিল, তারপরে আমাদের সাথে আগে থেকে 4 ছিল, 5, 3 এবং 1 আগে থেকে ছিল, এরা আগে থেকে ছিল। তো এদেরকে আমরা যখন যোগ করবো, আমরা যোগ করবো, দেখো 3 আর 6 9, 9 আর 4 13, 13 আর 5 17, কিসের 17? 18, 18 3 হচ্ছে 21 আর 1 হচ্ছে 22। তুমিও জানো আমিও জানি যে 22 এখানে সরাসরি বসে যাবে, বাট কথা হচ্ছে আমরা নিয়ম মানতে চাই, নিয়ম মেনে এখানে লিখতে চাই, কেননা নিয়ম মানাটা গুরুত্বপূর্ণ, কজ আমরা অন্যান্য সংখ্যা পদ্ধতি যোগ শিখতে এসেছি। তাহলে 22 নিয়ম মেনে না লিখে যেটা করলাম, ভিত্তি বিয়োগ করলাম, ভিত্তি বিয়োগ করলে পাবা 12, 12 লিখে দিবা। উত্তর হচ্ছে না, 12 লিখবো না, 12 লেখা যায় না। তাহলে আমি আবারও ভিত্তি বিয়োগ করলাম, পাবো এখন 2। এই 2 লিখবো কারণ 2টা হচ্ছে 0 থেকে 9-এর মধ্যে কেউ। তাহলে দেখো এই 2টাকে লিখেছি, এই 2 লেখার সাথে সাথে বলো কতবার ভিত্তি বিয়োগ হয়েছে? উত্তর হচ্ছে 2বার ভিত্তি বিয়োগ হয়েছে, এই জন্য আগের অঙ্কে 2 আসছে, আর আমরা জানি 2 সরাসরি লেখা যায়, এই জন্য 2 সরাসরি লিখেছি। বুঝতে পারছো? আসলে এটা তো ফ্রি ক্লাস, এই জন্য ক্লাসের মধ্যে অনেক অনেক কথা বলতে হচ্ছে, বাট আমি এগুলা খুব বেশি পারি না, আমি শুধু পড়াইতেই পারি। রেগুলার ক্লাসগুলোতে বুঝতে পারবা যে আমি আসলে দেখবা অনেক শুধু টানা পড়িয়েই যাই আর কি। বাট এই যে ধরো পড়াতে এই যে কোর্সের পাবলিসিটি, এগুলা আসলে আমার পক্ষে খুব ডিফিকাল্ট। তারপরেও দেখছি মোটামুটি ভালোই পারছি, হয়তো ভালোই হচ্ছে। তোমরা যারা এখনও যুক্ত হও নাই আমাদের সাথে EBI by TMS 5.0-তে যুক্ত হয়ে যাও, বিশ্বাস রাখো, আমার উপরে বিশ্বাস রাখো। আমি বলছি আইসিটি নিয়ে কোনো টেনশন নেই, বুঝছো? তুমি যতই ট্যালেন্টেড হও, আমি ইনশাল্লাহ অনেক ভালো করে তোমাকে শেখানোর চেষ্টা করব। আর আমি ধরো যা পড়াবো, বুঝছো, প্রত্যেক ক্লাসে যা পড়াবো ওখান থেকে যত বোর্ড MCQ CQ প্রত্যেক ক্লাসে সলভ করাবো, বুঝছো? ইনশাল্লাহ বেস্ট একটা প্রিপারেশন হবে, বুঝছো? বেস্ট প্রিপারেশন হবে। তাহলে তোমাদের দেখো লেকচার শিটে দেখবা যে এগুলো করানো থাকবে, যে কীভাবে এটা করা হয়েছে এগুলো সব দেওয়া থাকবে। আমি মনে হয় তোমাদেরকে এখন হয়তো বাইনারি যোগে নিয়ে যেতে পারি, তাহলে আমি বাইনারি যোগ দেখাচ্ছি। তোমরা আশা করি সবাই জানো আমাদের যে বাইনারি সংখ্যা পদ্ধতি, এখানে 2টা অঙ্ক থাকে 0 আর 1, অঙ্ক থাকে 2টা 0 আর 1। 2টা অঙ্ক থাকার কারণে এই সংখ্যা পদ্ধতিটার মানে বাইনারি সংখ্যা পদ্ধতিটার ভিত্তি হচ্ছে 2। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তিটা কত বলো? 2। বুঝতে পেরেছো? বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তিটা হচ্ছে 2। আগে যখন দশমিক যোগ করছিলাম, দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি ছিল 10, দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তিটা কত ছিল বলো? 10, বুঝছো? আর এই যে বাইনারি, সেটার ভিত্তি হচ্ছে কত বলো? 2। তোমরা যারা ক্লাসটাতে এখনও কোনো রিয়্যাক্ট দাও নাই, সবাই একটা করে একটা রিয়্যাক্ট দিয়ে দাও, বুঝছো? একটা রিয়্যাক্ট দিয়ে দাও, তোমার রিয়্যাক্টের কারণেও তোমার বাকি ফ্রেন্ডদের কাছে ক্লাসটা পৌঁছায় যাবে, এটা ফেসবুকের অ্যালগোরিদম। সো একটা রিয়্যাক্ট দিয়ে দিও সবাই। ওকে, দেখো আমি একটা যোগ প্রথমে নিজে করি, দেন তোমাদেরকে একটা করতে দিব।
আমি একটা যোগ প্রথমে নিজে করি, তারপরে তোমাদেরকে করতে দিব। দেখো আমি আমার জন্য যেই যোগটা রেখেছি বরাদ্দ, সেটা হচ্ছে এইটা। আমার জন্য ধরো এই যোগটা আমি রেখেছি, এই যোগটা আমি এখন করব, বুঝছো? এই যোগটা আমি করব, তারপরে তোমাদের একটা করতে দিব। তোমরা যারা পারো, আমি শোনো বলি, তোমরা অনেকে 26 ব্যাচের আসো, তারা হয়তো এক একে সাম শূন্য ক্যারি ওয়ান ওইভাবে করতে পারো। আমি ওইটাও শেখাবো, যখন রেগুলার ক্লাস করাবো ওইভাবেই তোমাদেরকে শেখাবো, মানে ওইভাবেও শেখাবো আর কি, বুঝছো? বাট ওই মেথডটা কোথা থেকে এসেছে সেটা বুঝিয়ে তারপরে শেখাবো। আপাতত মূল নিয়ম দিয়েই করো, ঠিক আছে? আপাতত এইভাবেই করো, বাট আমরা শর্টকাট শিখবো। আচ্ছা, শুরু করলাম তাহলে। প্রথমে দেখো, এই যে শেষের কেসে আমরা 2টা 1 পেয়েছি। শেষের কেসে আমরা কয়টা? 2টা 1 পেয়েছি। বলছে পেইড ব্যাচের ক্লাস কবে থেকে শুরু হবে? পেইড ব্যাচের ক্লাস শুরু হবে আগামী 18 তারিখ থেকে। দেখো এই যে 2টা 1, এই 2টা 1কে আমরা আসলে যোগ করে 2 পাচ্ছি। 2টা 1কে যোগ করে 2 পাচ্ছি। শোনো, আমি আবারও বলি, আমাদের যে রাফ ক্যালকুলেশন সেটা কিন্তু ডেসিমাল বা দশমিকে হচ্ছে। রাফ ক্যালকুলেশনটা হচ্ছে ডেসিমাল বা দশমিকে। তো কথা হচ্ছে, দেখো এই 1 আর 1কে যোগ করে কিন্তু আমরা 2 পেয়েছি, 2 পেয়েছি। এখন তুমি বলো, এই 2কে এখানে লেখা যাবে কি যাবে না? আশা করি তুমি ধরতে পেরেছ। বাইনারিতে 2 অঙ্কটা যেহেতু নাই, এই কারণে 2 তুমি চাইলেও এখানে লিখতে পারবে না, 2 লিখতে পারবে না। যেহেতু 2 লিখতে পারবে না, তাহলে নিয়ম মানো। 2 যেহেতু লিখতে পারবে না, নিয়ম মানো। নিয়ম মেনে ভিত্তি বিয়োগ করো। নিয়ম মেনে কি? ভিত্তি বিয়োগ করো। দেখো ভিত্তি বিয়োগ করছি, ভিত্তি বিয়োগ করেছি। এখন ভিত্তি বিয়োগ করে পেয়েছি কত? ভিত্তি বিয়োগ করে 0 পেয়েছি। ভিত্তি বিয়োগ করে 0 পেয়েছি। দেখো 0 লেখা যাবে, এই দেখো 0 লেখা যাচ্ছে। যেহেতু 0 লেখা যাচ্ছে, এই জন্য 0টা সরাসরি লিখেছি। 0টা সরাসরি লিখেছি। আর এই 0 সরাসরি লেখার সাথে সাথে বলো তো, আমাদের এই 0টা আনতে কতবার ভিত্তি বিয়োগ করা লেগেছে? কতবার? কত না কিন্তু, কতবার? উত্তর হচ্ছে 1 বার। উত্তর হচ্ছে 1 বার। যেহেতু 1 বার ভিত্তি বিয়োগ করা লেগেছে, এই জন্য আগের অঙ্কে 1 এসেছে। বুঝতে পেরেছ? আগের অঙ্কে 1 এসেছে। ভিত্তি 1 বার বিয়োগ করেছি, আগের অঙ্কে 1। আর এই যে এখানে যে 1 লিখেছি, তোমার দোহাই লাগে, বুঝছো? তোমার দোহাই লাগে, এই একটা এখানে লিখবা। এটা মনে মনে রাখবা না, তাহলে মনে মনে ভুল হয়ে যাবে। মনে মনে ভুল হয়ে যাবে, ভুল করা যাবে না। এখানে অবশ্যই লিখবা। আমি লিখেছি। এখন দেখো, এই যে নতুন করে যে একটা 1 এসেছে, ভালো করে দেখো, নতুন করে যে একটা 1 এসেছে, আগে থেকে যে 0 0 ছিল, দেখো নতুন করে একটা 1 এসেছে, আগে থেকে 2টা 0 ছিল। এদেরকে যোগ করলে তো 1 হয়, এদেরকে যোগ করলে 1 হয়। এখন কথা হচ্ছে, 1 কিন্তু সরাসরি লেখা যায়। 1 কিন্তু কি বলো? সরাসরি লেখা যায়। যেহেতু সরাসরি লেখা যায়, এই জন্য এখানে আর কি হলো না? ভিত্তি বিয়োগ হলো না। যেহেতু ভিত্তি বিয়োগ হলো না, এর জন্য আগের অঙ্কেও কিছু যুক্ত হলো না। বুঝেছো? আগের অঙ্কে কিছু যুক্ত হলো না। এখন কথা হচ্ছে এই কেসটা একটু দেখি আমরা। এই কেসটা এখানে নতুন করে কিছু যুক্ত হয় নাই। এখানে আগে থেকেই 0 আর 1 ছিল, বা 1 আর 0 ছিল। আগে থেকেই 1 আর 0 ছিল। তো কথা হচ্ছে ভাইয়া, এই 1 আর 0কে যোগ করলে তো 1 হয়। 1 আর 0কে যোগ করলে কত হয়? 1 হয়। তাহলে দেখো এই 1 সরাসরি লিখছি। বুঝতে পেরেছ? এই 1 সরাসরি লিখেছি। দেখো সরাসরি 1 লিখে দিয়েছি। এখানে কি করিনি বলো? ভিত্তি বিয়োগ করিনি। এখন আমরা চলে এসেছি এই কেসে। আমরা এখন চলে এসেছি কি? এই কেসে। এই কেসে দেখো, এই কেসে নতুন করে কিছু আসে নাই, বাট আগে থেকেই 2টা 1 ছিল। মনোযোগ দিবা। এই কেসে মানে এই 1 আর 1, এই কেসে নতুন করে কিছু আসে নাই, বাট আগে থেকেই 2টা 1 ছিল। তো এই 2টা 1কে যোগ করে কিন্তু 2 হয়, 2 হয়। এখন বলো 2 লিখে দিবা? উত্তর হচ্ছে 2 সরাসরি লেখা যাবে না। যেহেতু 2 সরাসরি লেখা যাবে না, সো নিয়ম মেনে ভিত্তি বিয়োগ করলাম। নিয়ম মেনে কি করেছি বলো? ভিত্তি বিয়োগ করেছি। তো কথা হচ্ছে, ভিত্তি বিয়োগ করলে তো 0 হয়। ভিত্তি বিয়োগ করলে কত হয় বলো? 0 হয়। তাহলে এই যে ভিত্তি বিয়োগ করলে 0 হয়, সেই 0টা লিখেছি। ভিত্তি বিয়োগ করে 0 হয়, সেই 0টা এখানে লিখেছি। এবং দেখো, ভিত্তি বিয়োগ যেহেতু 1 বার করেছে, এই জন্য আগের অঙ্কে 1 যুক্ত হবে। তোমরা বুঝেছো এই ব্যাপারটা? এই দেখো 1 1 যোগ করে 2 হয়, 2 লেখা যায় নাই। এই জন্য ভিত্তি বিয়োগ করেছি, ভিত্তি বিয়োগ করে পেয়েছি 0। সেই 0টা দেখো লিখেছি। আর এই 0 লেখার সাথে সাথে যেহেতু 1 বার ভিত্তি বিয়োগ হয়েছে, এই জন্য আগের অঙ্কে কত এসেছে? 1 এসেছে। তোমরা যারা ভুল করবা তারা দেখো এই লাস্ট কেসটাই ভুল করবা। এই লাস্ট কেসটাই ভুল করবা। সেই লাস্ট কেসটা একটু মনোযোগ দিয়ে দেখো। লাস্ট কেসটা মনোযোগ দিয়ে দেখো। শোনো, দেখো এই যে এই কেসটা, যেখানে নতুন করে কিছু আসছে, তো 1 আসছে, আগে থেকে 2টা 1 ছিল। তো এদেরকে মোট যোগ করে কিন্তু 3 হয়। নতুন করে একটা 1 আসছে, আগে থেকে 2টা 1 ছিল, যোগ করে কি হয় বলো? 3 হয়। 3। কথা হচ্ছে 3 কি লেখা যাবে কি যাবে না? উত্তর হচ্ছে 3 এখানে লেখা যাবে না। লিখতে পারলে ভালোই হতো, 3 যদি এখানে লেখা যেত ভালোই হতো, বাট
3 সরাসরি লেখা যাবে না। যেহেতু 3 সরাসরি লেখা যাবে না, সো ভিত্তি বিয়োগ করে দিলাম, ভিত্তি বিয়োগ। এখন কথা হচ্ছে ভিত্তি বিয়োগ করে কত হয়? ভিত্তি বিয়োগ করে হয় 1, ভিত্তি বিয়োগ করে 1 হয়, সে 1 লিখে দিয়েছি। এখন কথা হচ্ছে ভাইয়া 1 যে লিখে দিয়েছো, লিখে দিয়েই কি শেষ? অনেকেই মনে করতেই পারো যে আনসার হয়ে গেছে, কিন্তু না, আনসার এখনো শেষ হয় নাই। কেন শেষ হয় নাই? কেননা এই 1 যে তুমি লিখেছো, এই 1 পেয়েছো কিসের মাধ্যমে? ভিত্তি বিয়োগের মাধ্যমে। মাথায় রাখবা, ভিত্তি বিয়োগ মানে আগের অঙ্কে কিছু যুক্ত হবে। ভিত্তি বিয়োগ মানে কি বলো? আগের অঙ্কে কিছু যুক্ত হবে। আর তুমি ধরো এমন হইলো যে কোনো একটা ভিত্তি বিয়োগ করে কিছু একটা পেয়ে আনসার লিখে কোনোদিনই শেষ হবে না। ভিত্তি বিয়োগ মানে আগের অঙ্কে কিছু যুক্ত হবে, তার মানে আগের অঙ্কে কিছু বসবেই, এরকম একটা ব্যাপার। তাহলে দেখো যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা এখানে 1 যে লিখেছি, 1 লেখার পাশাপাশি একবার ভিত্তি বিয়োগ করেছি বলে আগের অঙ্কে 1 আসছে, আগের অঙ্কে 1 আসছে। আর আমরা জানি 1 সরাসরি লেখা যায়, তাহলে এটাই হচ্ছে আনসার, এটাই হচ্ছে আনসার। আশা করি তোমরা সবাই একমত হবা, এটা হচ্ছে আনসার। তোমরা কি বুঝতে পেরেছো সবাই? তোমরা কি সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, আমি একটা করতে দিচ্ছি, এটা একটু দেখি, করো, এটা একটু করো, এটা একটু করো, এটা একটু সবাই করো, যে 1 0 1 1 প্লাস হচ্ছে 1 1 1 0 1, এই যোগটা সবাই একটু করো দেখি, সবার আগে কে করতে পারো, এটা একটু করো। আমি নিজেও স্লো বুঝাই দিচ্ছি, আর দেখবো যে সবার আগে এটার উত্তর কে করতে পারে। সবাই দ্রুত নিজেরা করো, আর হচ্ছে যারা যারা ধরতে পারো নাই তারা এটা একটু দেখো, আমি করে দিচ্ছি। আমাদের এখানে 2টা 1, আমাদের এখানে 2টা 1, তো এই 2টা 1কে যোগ করে আসলে 2 হয়। 2টা 1কে যোগ করে কত হয়? 2 হয়। 2টা 1কে যোগ করে 2 হয়। কথা হচ্ছে 2 কি লেখা যাবে কি যাবে না? উত্তর হচ্ছে 2 সরাসরি লেখা যাবে না। যেহেতু 2 সরাসরি লেখা যাবে না, তাই নিয়ম মেনে ভিত্তি বিয়োগ করেছি। ভিত্তি বিয়োগ করে হয় 0, সেই শূন্যটা লিখেছি, সেই শূন্যটা লিখেছি। এখন বলো ভিত্তি কতবার বিয়োগ হয়েছে? উত্তর হচ্ছে ভিত্তি 1 বার বিয়োগ হয়েছে। উত্তর 1 বার ভিত্তি বিয়োগ হয়েছে, জন্য আগের অঙ্কে 1 আসছে। এখন আমাকে বলো এই 1 সরাসরি লেখা যাবে কি যাবে না? এই 1 সরাসরি লেখা যাবে কি যাবে না? উত্তর হচ্ছে, কি কথা বললাম, তো ভিত্তি যেহেতু 1 বার বিয়োগ করছি, জন্য এখানে 1 আসছে। এখন দেখো এই 1 আর 1, এই 1 আর 1কে যোগ করে দেখো আবারও 2 হচ্ছে। এই 1 আর 1 যোগ করে কি আবারও 2 হচ্ছে। বলা হচ্ছে এই 2টা কি সরাসরি লেখা যাবে কি যাবে না? উত্তর হচ্ছে এই 2টা সরাসরি লেখা যাবে না। লেখা যাবে না যেহেতু, তাহলে আবারও ভিত্তি বিয়োগ করে পাবা 0, সেই 0 লিখবা। আর একবার যেহেতু ভিত্তি বিয়োগ করছো, এই জন্য আগের অঙ্কে কত চলে আসছে? 1 আসছে, আবার আগের অঙ্কে 1 আসছে। এখন দেখো একদম সেম কেস, একদম আগের 2টা কেসের মতো আবারও সেম কেস, যে নতুন করে একটা 1 আসছে, আগে থেকে 0 আর 1 ছিল, তার মানে এখানেও কিন্তু 2, এখানেও কত? 2। এখন বলো 2 লিখবা? উত্তর হচ্ছে 2 লেখা যাবে না। 2 যেহেতু লেখা যাবে না, সো ভিত্তি বিয়োগ করো, পাবা 0, সেই 0 লিখো। আর দেখো ভিত্তি আমরা 1 বার বিয়োগ করেছি, 1 বার, এই জন্য আগের অঙ্কে চলে এসেছে কত? 1। আগের অঙ্কে কত চলে এসেছে? 1 চলে এসেছে। সবাই কি বুঝতে পারছো? আগের অঙ্কে 1 চলে আসছে। এখন দেখো এই কেসটা দেখো, এখন এই কেসটা দেখো, এখন এই কেসটা দেখো, 1 1 1, এই কেসটা দেখো। দেখো এই 3টা 1 যোগ করলে আসলে 3 হয়। 3টা 1 যোগ করলে কত হয় বলো? 3 হয়। 3 লেখা যায় না। সো ভিত্তি বিয়োগ করে পাবা 1, সে 1 লিখবা। এই 1 লিখে ম্যাথ শেষ না বাবা, এই 1 লিখে ম্যাথ শেষ না, কারণ এই 1 লেখার পাশাপাশি 1কে এনেছি, একবার ভিত্তি বিয়োগ করে, এর জন্য আগের অঙ্কে 1 বসবে, এবং সে 1টা বসে গেল। আশা করি তোমরা সবাই বুঝছো যে কিভাবে এই যোগটা করা হয়েছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কিভাবে যোগটা করা হয়েছে। কোনো কোশ্চেন তো নাই? এখন আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি অক্টাল যোগে। এখন নিয়ে যাচ্ছি কোথায় বলো? অক্টাল যোগে। আমরা এখন অক্টাল যোগে যাচ্ছি, অক্টাল যোগে, বুঝছো? অক্টাল যোগে যাচ্ছি এখন, অক্টাল যোগে। তো দেখো আমাদের যে অক্টাল সংখ্যা পদ্ধতি, অক্টাল, দেখো অক্টাল, OCTAL, অক্টাল। তো অক্টালে তোমরা হয়তো জানো যে অঙ্ক হিসেবে 0 থেকে শুরু করে 7 পর্যন্ত থাকে। অক্টালে অঙ্ক থাকে কি বলো? 0 থেকে শুরু করে 7 পর্যন্ত। অক্টালে অঙ্ক থাকে 0 থেকে 7 পর্যন্ত। তো যেহেতু মোট 8টা, এর জন্য অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা বাংলায় যেটাকে আসলে ভিত্তি বলি, সেটা হচ্ছে কত? 8 হওয়া উচিত। অক্টালের বেস বা ভিত্তি কত হওয়া উচিত বলে? 8 হওয়া উচিত। আশা করি ধরতে পেরেছ। এখন খালি বলছে ক্লাস আর কতক্ষণ হবে ভাই? ক্লাস কি খুব সমস্যা হচ্ছে? আমি 10টা পর্যন্ত ক্লাস নিব ইনশাআল্লাহ, 10টার আগে শেষ করব। আচ্ছা, তো কথা হচ্ছে ভাইয়া দেখো, ধরো অক্টাল, আমরা একটা সংখ্যা এখানে আমি লিখেছি, এটা একটা লিখেছি, এটার সাথে ধরো আমি যোগ করে দেখাতে চাচ্ছি এটাকে, এটা আমি করে দিচ্ছি, দেন একটা করতে দিব।
এই অক্টাল সংখ্যা থেকে এই অক্টাল সংখ্যার আমরা কি যোগ করব, থেকে না এই অক্টাল সংখ্যার সাথে এই অক্টাল সংখ্যাটার যোগ করব। সো দেখো আমি যোগ করা শুরু করি, তোমরা একটু মনোযোগ দিও। আমরা প্রথমে পেয়েছি 6 আর 2, প্রথমে পেয়েছি 6 আর 2। তো 6 আর 2কে যোগ করলে তো 8 হয়, 6 আর 2কে যোগ করলে কত হয়, 8 হয়। এখন কথা হচ্ছে ভাইয়া এই 8 কি লেখা যাবে কি যাবে না? উত্তর হচ্ছে 8 লেখা যায় না, অক্টালে 8 লেখা যায় না। 8 যেহেতু লেখা যায় না তাই ভিত্তি বিয়োগ করেছি, পেয়েছি 0, সেই 0 লিখেছি। আর যেহেতু একবার ভিত্তি বিয়োগ করেছি এই জন্য আগের অঙ্কে 1 চলে আসছে, আগের অঙ্কে কি 1 চলে আসছে, বুঝছো? আগের অঙ্কে 1 চলে আসছে, আগের অঙ্কে 1 আসছে, ভালো কথা। এখন এদেরকে যোগ করি, দেখো নতুন করে যে একটা 1 এসেছে, আগের থেকে 2 আর 3 ছিল। নতুন করে যে একটা 1 এসেছে, আগে থেকে 2 আর 3 ছিল। এদেরকে যোগ করলে কিন্তু হয় 6, এদেরকে যোগ করলে মোট কত হয়, 6 হয়। এদেরকে যোগ করলে মোট হয় 6। কথা হচ্ছে অক্টালে কিন্তু 6 সরাসরি লেখা যায়, এই জন্য দেখো 6 সরাসরি লিখে ফেলেছি, 6 সরাসরি লিখে ফেলেছি, বুঝতে পারছো? সরাসরি লিখে ফেলেছি। এখন আমাদের তাহলে এখানে কোনো ভিত্তি বিয়োগ হয় নাই, আগের অঙ্কেও কিছু যুক্ত হয় নাই। এখন দেখো আমরা যাদেরকে পেয়েছি সেটা হচ্ছে 7 আর 6। এই 7 আর 6কে যোগ করে 13 হয়। তুমি আবার সেই আগের মতো করে অভ্যাসজনিত কারণে ভুলেও এখানে 13 লিখে ভেবো না যেটা উত্তর, এটা ভেবো না, এটা উত্তর। এটা উত্তর হতো যদি যোগটা হতো দশমিকের, তখন এদেরকে যোগ করে আমরা 13 লিখতে পারতাম। কিন্তু আমাদের এটা অক্টাল, অক্টালের ভিত্তি তো আর 10 না যে তুমি এখানে এভাবে লিখে ফেলবা 13, তাহলে লেখা যাবে না। না লিখে যেটা করেছি ভিত্তি বিয়োগ করে 5 পেয়েছি, সেই 5 লিখে এটাও ভেবো না যে উত্তর শেষ, এটাও ভেবো না যে উত্তর শেষ। কেন উত্তর শেষ না? কারণ ভিত্তি আমরা একবার বিয়োগ করেছি, এই জন্য আগের অঙ্কে 1 আসবে, এই 1 বসে গেছে। তাহলে উত্তর হচ্ছে 1560। এটা অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ এবং যোগফলটা এটাই হবে 1560। আশা করি বুঝতে পারছো, আশা করি তোমরা বুঝতে পারছো যে এটার উত্তর কত, 1560। বুঝছো না সবাই? কোনো সমস্যা তো নাই, কোনো সমস্যা তো নাই, তাই না? তো দেখো আমি যদি তোমাদেরকে একটা অক্টাল যোগ করতে দিই, দেখি এটার উত্তর কে করতে পারো সবার আগে, একটু দেখো সবাই। আনসার D60, কোন দুঃখে বাবা, এটা তো অক্টাল রে বাবা, অক্টালে তো তোমার হচ্ছে ডি হয় না, ডি হয় এগুলা হেক্সাডেসিমালে। তো তুমি একটা অক্টাল যোগ আরেকটা করো, দেখি এটা পারো কিনা, এটা একটু করো দেখি সবার আগে এটা কে করে দিতে পারে, দেখি এটা সবার আগে কে করে দিতে পারে, এটা দেখবো সবার আগে কে করে দিতে পারে, সবার আগে কে করে দিতে পারে, এটা একটু করো। তার মধ্যে আমি একটু পাবলিসিটি করে ফেলি। দেখো আমাদের এই লাইভ ক্লাসটা আসলে হচ্ছে EBI/TMS 5.0 উপলক্ষে, কেননা আমরা আগামী 18 তারিখ থেকে ইংলিশ বাংলা আইসিটির HSCর ইংলিশ বাংলা আইসিটির একটা কোর্স নিয়ে আসছি, যেটা হচ্ছে EBI/TMS 5.0। কেননা আমরা অলরেডি 4টা কোর্স আগে করিয়েছি, এটা হচ্ছে আমাদের 5 নম্বর কোর্স। এই কোর্সে তোমাদের বাংলায় থাকছে বাংলাবাস তানফির ভাইয়া, ইংলিশে থাকছে এডুকেশনের মহসিন ভাইয়া, এবং আইসিটিতে থাকছে আমি আইসিটি হেইভেনের তোমাদের সাদিক ভাইয়া আর কি, বুঝছো? যদি তোমরা মানে ক্লাস কবে থেকে জানতে চাও, ক্লাস হচ্ছে আগামী 18 তারিখ থেকে। এই কোর্সটা মূলত HSC 2026 এবং 27কে কেন্দ্র করে। যদি বলো যে কি কি পড়ানো হবে, বাংলা ইংলিশ আইসিটি পড়ানো হবে, বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট টোটাল, ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট টোটাল, আইসিটি পুরাটাই টোটাল। এবং এটা 26-27 উভয়ের জন্য, কেননা 26-এরও ফুল সিলেবাস, 27-এরও কি ফুল সিলেবাস, আমরা ফুল সিলেবাসের মধ্যে পড়াবো। আর এটা কোনো মানে কোর্স না যে খালি ধরো প্র্যাকটিস হবে এমন, এটা একদম বেসিক টু অ্যাডভান্স পড়ানো হবে, খুব ডিটেলসে পড়ানো হবে ইনশাআল্লাহ। তো তোমরা যারা এখনও যুক্ত হও নাই, যুক্ত হয়ে যাও। আমাদের সাথে অলরেডি মোস্ট প্রবাবলি 700 জনের মতো যুক্ত হয়ে গিয়েছে, 700 জনের মতো। আর গ্রুপে অ্যাড হয়েছে মনে হয় এখন পর্যন্ত 625-26 জন, বাট 700 জনের মতো ভর্তি হয়ে গেছে, আমি একটু আগে দেখছি 700 জনের মতো ভর্তি হয়ে গেছে আমাদের কোর্সে অলরেডি। ওকে, কোর্স শুরুর আগেই আল্লাহর রহমতে 700 জনের মতো শুরু হয়ে গেছে, এবং আমাদের প্ল্যান মোটামুটি আমরা হয়তো 1000 বাচ্চা নিয়ে শুরু করব, ঠিক আছে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে, আমরা যোগটা শুরু করি। দেখো আমরা পেয়েছি প্রথমে 7 আর 6, প্রথমে পেয়েছি 7 আর 6। ভাইয়া এই 7 আর 6কে যোগ করলে হবেটা কত বলো তো? এই 7 আর 6কে যোগ করলে হবে 13। আমরা এই রাফ ক্যালকুলেশনটা কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতিতে করছি, তাহলে এদেরকে যোগ করে 13 পেয়েছি। তুমি আমি চাইলেও 13 এখানে লিখতে পারবো না, যেহেতু 13 লিখতে পারবো না, সো নিয়ম মেনে ভিত্তি বিয়োগ করেছি, নিয়ম মেনে ভিত্তি বিয়োগ করেছি। ভিত্তি বিয়োগ করে 5 হয়, ভিত্তি বিয়োগ করে 5 হয়। সেই 5 দেখো এখানে লিখেছি, সেই 5 এখানে লিখেছি। এখন দেখো
এই 5 লেখার সাথে সাথে তুমি বলো কতবার ভিত্তি বিয়োগ করেছো। একবার, যেহেতু একবার ভিত্তি বিয়োগ করেছো এই জন্য আগের অঙ্কে 1 আসছে, আগের অঙ্কে 1 আসছে, বুঝতে পেরেছো? আগের অঙ্কে 1 আসছে। এখন দেখো এদেরকে যখন যোগ করবা, নতুন করে একটা 1 এসেছে, আগে থেকে 2 আর 0 ছিল, এদেরকে যোগ করে আসলে 3 হয়, এদেরকে যোগ করে 3 হয়, এদেরকে যোগ করে কত হচ্ছে বলো? 3 হচ্ছে। সেই 3 আমরা সরাসরি লিখেছি, সেই 3 আমরা সরাসরি লিখেছি, বুঝতে পেরেছো? এখন দেখো এই যে সরাসরি 3 যে লিখেছি, এখানে কি আসেন আসেন দেখো কে আসছে, দেখো কে আসছে, দেখো ভাই। আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? কতজন ক্লাস করতেছে? 15। একটু বলে দেন ওদের ভর্তি হওয়ার কথা। ভর্তিতে হইবে, ওরা আমার কাছে ভর্তি না হয় কই ভর্তি হইবে? ওকে, কি অবস্থা তোমাদের? ক্লাস কেমন লাগতেছে একটু জানাও। সাদিক ভাইয়ের ক্লাস করার পর কি আর ক্লাস লাগবে কারো? তো তোমরা নিশ্চয়ই জানো আমাদের ধারাবাহিক যে ইবিএ বাই টিএমএস আমাদের 4.0 শেষ, এরকম 1.0 থেকে একেবারে আমরা মোটামুটি 4.0 পর্যন্ত গিয়ে এবার আমরা তোমাদের জন্য স্পেশালি যাদের হচ্ছে তোমরা এসএসসি 26 আছো এবং এসএসসি 27, তো তোমাদের জন্য আমরা এইবার একেবারে নতুন একটা কোর্স ইভিএ বাই টিএমএস 5.0টা আমরা অনেক কিছু এবছর নতুন করে অ্যাড করছি একসাথে। কারণ এখানে তোমরা এর আগে আমরা যে কোর্সগুলো পড়াইছি এগুলো বিশেষ করে অধিকাংশ স্টুডেন্ট ছিল 25 ব্যাচ পর্যন্ত, তো 26 থেকে তো ফুল সিলেবাস। তো আমরা এবার ফুল সিলেবাসের একদম নতুন কন্টেন্ট নিয়ে আমাদের এই কোর্সটাকে সাজাইছি। সেটা তুমি ইংরেজি বলো, আইসিটি বলো, বাংলা বলো, একদম নতুন কন্টেন্ট সবগুলো। সো এই নতুন কন্টেন্টগুলো তোমরা শুধু আমাদের এই কোর্সে পাবা। এখনও দেখা যাচ্ছে যে কলেজে এগুলো এখনও ধরেই নাই, এবং এগুলো কিন্তু প্রায় 5 বছর পর্যন্ত কলেজে পড়ানো হয়নি। তো টিচাররাও 5 বছর পর্যন্ত এগুলো পড়ায় নাই স্বাভাবিক। তো আমরা এগুলো নিয়ে অনেক আগ থেকে মোটামুটি কোর্স নামানোর আগেই আমরা আমাদের সব কন্টেন্ট রেডি করে তারপর হচ্ছে আমরা কোর্স নামাইছি। তো বাংলার জন্য আমি থাকবো, এবং ইংরেজির জন্য তোমাদের মহসিন ভাইয়া, এবং আইসিটির জন্য তোমাদের সাদিক ভাই। আমরা ফ্রি ক্লাসগুলো দিচ্ছি, তোমরা বন্ধুদেরকে মেনশন দিয়ে জানিয়ে দিবা, তোমাদের কলেজের গ্রুপ বা বন্ধু বান্ধবী যারা আছে তাদেরকে জানিয়ে দিবা, আমাদের ক্লাসগুলো করো, দেন ভালো লাগলে অবশ্যই আমাদের 5.0 কোর্সে ভর্তি হবা। তো তোমাদেরকে কি 5.0তে পাবো ইনশাল্লাহ? সবাই নিজে তো ভর্তি হবা, আশেপাশে যারা আছে তাদেরকে নিয়েও ভর্তি হবা। ঠিক আছে, তো তাহলে ক্লাস করো, আর ডিস্টার্ব না করি। আল্লাহ হাফেজ। আচ্ছা, আমি দ্রুত শেষ করে দিচ্ছি, তোমাদের তানভীর ভাই আর 10টাই ক্লাস আছে আর কি, সো আমি শেষ করে দিচ্ছি, সমস্যা নেই। দেখো এই যে এদেরকে যোগ করে আমরা কত পেয়েছি? 3 পেয়েছি। এই 3 আমরা সরাসরি লিখে ফেলেছি, কারণ 3 সরাসরি লেখার সুযোগ আছে। এখন আমরা এই কেসটা নিয়ে কথা বলছি, দেখো 5 আর 4 এই কেসটা। ভাইয়া এই 5 আর 4কে যখন যোগ করবা হবে কিন্তু 9 হবে। 9 তুমি চাইলেও 9 সরাসরি লিখতে পারবা না, কারণ 9 সরাসরি লেখা যায় না। সো নিয়ম মেনে করেছি ভিত্তি বিয়োগ, পেয়েছি 1, তাকে লিখেছি। ম্যাথ শেষ হয় নাই, কারণ আমাদের এই 1 পেয়েছি একবার ভিত্তি বিয়োগের মাধ্যমে, একবার। যেহেতু একবার ভিত্তি বিয়োগ করেছি এজন্য অবশ্যই আগের অঙ্কে 1 আসবে, আর আমরা জানি 1 সরাসরি লেখা যায়। তাহলে উত্তর হচ্ছে 1135। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তো আমি আর ক্লাসটা আগাচ্ছি না, তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, তোমাদের জন্য সবার জন্য অনেক দোয়া। লাস্ট একবার বলছি, আমাদের এই যে 6টা লাইভ ক্লাস হচ্ছে এটা মূলত ইবিআই বাই টিএমএস 5.0 যেটা আমাদের সামনে আসছে সেটা উপলক্ষে। এবং আমাদের এই কোর্সে বাংলায় থাকছে তোমাদের তানভীর ভাইয়া, ইংলিশে থাকছে মহসিন ভাইয়া, আইসিটিতে থাকছে আমি, শেখাবো ইনশাল্লাহ। একদম তোমার হচ্ছে শুরু মানে বেসিক টু অ্যাডভান্স শেখাবো। আর তোমরা একটু জানিও যে আমার ক্লাস কেমন লেগেছে, একটু তোমরা সবাই একটু জানিও যে আমার ক্লাসটা যে করলা কেমন লেগেছে, কেমন শিখেছো একটু জানিও। আর তোমরা যারা হচ্ছে এখনও প্রাইজের ব্যাপারে জানো না, তোমরা যারা এই লাইভ ক্লাসটা শেয়ার করেছো এখনই দেখবা একটা ফর্ম দিয়ে দিব, এবং যারা 5 জন ফ্রেন্ডকে অ্যাটলিস্ট মেনশন করেছো দেখবা এখনই একটা ফর্ম দিয়ে দিব, 2টা ফর্ম দিয়ে দিব। এই ফর্মটা ফিল আপ করে ফেলবা আগামীকালকে। আমাদের যে ইবিআই বাই টিএমএস গ্রুপ, আমাদের এই প্রাইজের লাইভটা হবে ইবিআই বাই টিএমএস যে পাবলিক একটা গ্রুপ আছে, প্রাইভেট না পাবলিক গ্রুপ, ওখানে হবে আর কি, বুঝেছো? ওখানে লাইভ করে কে কে প্রাইজ পাচ্ছ জানিয়ে দেওয়া হবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।